কারফিউর দিনটা আমাদের সপরিবারের কিভাবে কেটেছে সেটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক কথায় বলা যেতে পারে এটা হতে যাচ্ছে কারফিউ ব্লগ। জানি না কে কী বলবেন, আসলে সময় কাটানোর মতন কিছুই পারতেছিলাম না, তো ভাবলাম যে একটা ব্লগ বানানোই যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে আমি জানালার এখানে চলে আসছিলাম, কারণ বাইরের পরিবেশটা দেখার জন্য, যে বাইরে যেহেতু কারফিউ চলতেছে আর আমি ফার্স্ট টাইম রাস্তার পাশে থেকে কারফিউ দেখব। কারণ আমি যেহেতু সবসময় গ্রামের দিকে থাকতাম বা একটু ভিতরের দিকে থাকা হতো, শ্বশুরবাড়িটাও একটু ভিতরে, তো এইভাবে কোনো সময় দেখার অতটা সুযোগ পাইনি যে কারফিউ জিনিসটা কী। তো এখন তার মেন রোডের সাইডে আছি, তাও আবার বড় শহরের চিটাগাংয়ে। তো দেখতে যাচ্ছিলাম যে কারফিউ কেমন কেমন হতে যাচ্ছে, একটু এক্সাইটেডও ছিলাম। তো আগে ঘুম থেকে উঠে জানালার এখানে এসে দেখি পরিবেশ একেবারেই ঠান্ডা। কয়েকটা পিচ্চি ছিল, এই যে পিচ্চিদের দেখলে বুঝতে পারবেন 14-15 বছর বয়স, ওরা মনে হয় দেখতে আসছিল যে কারফিউ কী জিনিস, আমার মতন মনে হয়। আর এমনি কয়েকটা সিএনজি, তারপরে রিক্সা চলতেছিল। যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসছে। আর রান্নাঘরে এসে দেখে আমার বোন আলু ভাজি করতেছে। যেহেতু বাসায় সবাই আছে তো একটু টেনশন আছে, সকালবেলা উঠে খাওয়া দাওয়ার চিন্তা তো থাকেই। সাধারণত যখন বাসায় কেউ না থাকে তখন ওইভাবে ওই চিন্তাটা থাকে না। আমি তো মনে করেন একটু করে কাজ করতেছিলাম আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম জানালা দিয়ে বা বারান্দায় এসে যে বাইরের পরিস্থিতি কি। হঠাৎ করে দেখতেছি যে 2টা পুলিশের গাড়ি চলে আসছে। আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে আজকে সারাদিন, আমি এটাই দেখেছি, লক্ষ্য করেছি। সামনে এই যে দেখেন এখানে গেট আছে সাদা মতন করে, এখানে অনেক দোকান আছে, তারপর একটু বাজার মতন বসে, তো ওখানে সবসময় জমজমাটি থাকে। তো 14-15 বছরের ছেলে পেলে মনে হয় 15-16 জন হবে। তো ওরা মনে হয় দেখতে আসছিল যে কারফিউ কী জিনিস। তো কি করে, যখনই পুলিশ আসে দৌড় মারে, আবার পুলিশের গাড়ি চলে গেলে আবার রাস্তার এখানে এসে ওরা আড্ডা দেয়, ফুটবল খেলে, এই জিনিসটা ওরা করে থাকে। তো এই যে পুলিশরা ওনারা ধরে ধরে মার দিতেছিল যে এখানে আসছে কেন, ওনারা বারবার নিষেধ করেছে, তারপরেও ওনারা আসতেছিল। এখানে তো এক চাচাকে আরেকটু হলেই মারই দিয়ে দিত, কিন্তু চাচাটা বেঁচে গিয়েছে। আমি তো এসব দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, কারফিউ জারি করেছে, রাস্তায় কারোর ওঠারই কথা না, কিন্তু দেখেন আমরা কি মানুষ, আমরা সবাই রাস্তায় ঘুরে ঘুরে আসলে দেখতেছি যে কারফিউ কী জিনিস। তারপর এখান থেকে একটা বাসও যাচ্ছিল, তো বাসটাকে এই যে সাইড করে দিয়েছে ওনারা, উপরে উঠাতে বলছে, তো এই যে মনে হয় ওনারা উপরে তুলতেছে আর কি। তারপরে আর কি পুলিশ চলে যায়, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। আমার কি সাহসের অবস্থাটা দেখেন, আসলে আমি ভয় পাচ্ছিলাম। তারপরে বেশ কয়েকটা দোকানও খোলা ছিল, তো সেই দোকানগুলোর শাটারও নামিয়ে দিয়েছে তারা। তারপরে আর কি চলে যায়। আমি তো এইসব লুকিয়ে লুকিয়ে দেখতেছিলাম, আর ভিডিও করার মাঝখানে যে সবাইকে ডেকে ডেকে বলতেছিলাম যে এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে, জানো এই হয়েছে ওই হয়েছে। যাই হোক, এইভাবেই আমার দিনটা কেটেছে। আমি একটু চাচ্ছিলাম যে আপনাদেরকে দেখাতে যে সারাদিন আমি আসলে কি কাজটা না করেছি। যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে আসছি। এখন আমার বোন রুটি বানাবে, আর এদিকে আমাকে বললো ব্রেডগুলো ছেঁকে দিতে। তো আমি এখন ব্রেডগুলো ছেঁকে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানে ব্রেডটা ছেঁকে নিলে যে এত ভালো লাগে, কারণ এই ফ্রাই প্যানটা একটু দাগ দাগ মতন, তো এই যে দেখেন ব্রেডে খুব সুন্দর দাগ দাগ হয়ে গিয়েছে, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে আমার বোন রুটি বানাচ্ছে আর আমাকে বললো ছেঁকে দিতে, তো আমি রুটিগুলো ছেঁকে দিচ্ছি। আর আজকে আমাদের বাসায় গমের আটার রুটি হবে। গমের আটার রুটি আমার একটুও পছন্দ না, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। তো যাই হোক, সকালের নাস্তাটা অনেক কষ্ট করে আমি করেছি, কারণ আমার এই রুটিটা একটুও ভালো লাগে না, আমার সাদা আটার রুটিটা বেশি মজা লাগে। আর ওটা দিয়ে তো আলু ভাজি হলে পুরা জমে যায় সকালের নাস্তা। যাই হোক, খাওয়া দাওয়াটা কোনো রকম করে করে আর কি কমপ্লিট করেছি। তারপরে চিন্তা করতেছিলাম যে দুপুরবেলায় কি রান্না বান্না করা যায়। আসলে বাসার সবাই যখন বাসায় থাকে না, তখন কিন্তু একটু চাপটা বেশি হয়, এই খাওয়া দাওয়ার চিন্তাটা কিন্তু আগে আসে। তো হঠাৎ করে আমি রান্নাঘরে গিয়েছি, তখন দেখলাম যে হঠাৎ করে পুলিশ চলে আসছে, 2-3 গাড়ি। তো আমি আবার দেখতেছিলাম যে তারা কি করে। আর এইবার যে মারটা না দিয়েছে সবাইকে, ওই পিচ্চিদেরকে, কারণ ওদেরকে বারবার নিষেধ করেছে যে তোমরা এখানে থেকো না, তারপরে ওরা কোনো কথা শোনে না। এই যে দেখেন লাঠি নিয়ে তাদের দৌড়ানিও দিয়েছে।
যাই হোক, এসব দেখে সময় পার করলে তো হবে না, রান্নাবান্না করতেও হবে। আর আজকের রান্নাবান্নার দায়িত্ব আমার উপরে ছিল, কারণ আমার বোন ঘরের কাজ করতেছিল, মানে ঘরবাড়ি আর কি গোছাচ্ছিল। তো ভাবলাম যে রান্নাবান্নাগুলো আজকে আমিই করি। তো এখানে পুঁই শাকের মিশ্রি আর আলু ভাজি করতেছি। এটা কিন্তু একেবারেই সিম্পল, সামান্য পরিমাণের ঝাল, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর লবণ হলুদ, মানে আলু ভাজির মতন করে আর কি ভেজে নিলেই রেডি হয়ে যাবে। আর রান্না হবে কলা আলু মাছ। আর এখানে আমি কলা আলু মাছের জন্য সব কিছু হচ্ছে মশলা বেটে নিয়েছি। তারপরে এখানে জিএল মাছ দিয়ে আজকে রান্না করব, এই জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ভাজিটা হওয়ার পরে আমি হচ্ছে মাছটাকে ভেজে নিব। তো ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন মাছটাকে ভেজে নিব। আমি প্রথম মনে করছিলাম এই 3টা মাছেই হয়ে যাবে, কিন্তু পরে যে আরও মাছ দিয়েছি আমি। এখন আমি হচ্ছে কড়াইতে তেল নিয়ে আলু আর কলাটাকে একটু ভেজে নিচ্ছি। আমি প্রতিটা তরকারি যখনই রান্না করি আগে তরকারিগুলোকে ভেজে নিই, মানে সবজিগুলোকে আর কি একটু ভেজে নিই, তারপরে যে হচ্ছে মশলা অ্যাড করে ভালোভাবে তরকারিটা আরও একটু ভেজে নিয়ে সামান্য পরিমাণের পানি দিই, তারপরে যে আরেকটু পানি দিই, মানে কষানো পানি বলতে পারেন। তারপরে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে আর কি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো এখানে আমি এইভাবে কলাটা রান্না করতেছিলাম। আর কালকে রাত্রেবেলা যখন হঠাৎ করে কারফিউ জারি করছিল, আমার হাজব্যান্ড, আমাদের বাসায় তো চাল ছিল না, আমার হাজব্যান্ড তাড়াহুড়া করে চাল আনতে গিয়েছিল, তখন আইসক্রিম নিয়ে আসছিল। যাই হোক, আমার হাজব্যান্ড একটা বুদ্ধিমানের কাজ করেছে, কারণ এই আইসক্রিমটা খেতে খুবই মজা ছিল। আর গরমের ভিতরে আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইদিকে আমি কলার রান্না বন্ধ দিয়েছি, কারণ মাছের দরকার, ওই অল্প মাছে হবে না। এখানে আমার বোন মুরগি কাটতেছিল, তবে মুরগির থেকে এখনও বরফ ছুঁড়েনি, এজন্য অর্ধেক কেটে বসে আছে। আর আমি এখন হচ্ছে লেবুর শরবত বানাবো। লেবুর শরবতটা বানিয়ে সবাইকে খেতে দিয়েছি, তারপরে আবার রান্না বান্না করতে চলে আসছে। এই যে মাছও ছুঁড়ে গিয়েছে, এখন মাছটাকে ভেজে নিতে হবে। তো আমি হচ্ছে মাছটা যেহেতু ছুটতে দেরি হচ্ছিল, তো আমি আগে কি করলাম, মাংসের আলুটাকে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে। তারপরে আমি আলুটাকে ভাজি, এতে সুন্দর একটা কালার আসে। অনেকেই আছে এমনিই ভেজে নেয়। তো এখানে যে কলা মাছটা ভেজে আমি কলার ভিতরে দিয়ে দিয়েছি। এখন আরেকটু পরেই, মানে ঝোলটা শুকিয়ে আসলেই আর কি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কলার তরকারি। আর এখানে আমি মাংসটাকে এখন আলু মশলা সব কিছু দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নিতেছি, যেহেতু এটা ব্রয়লার মাংস, ভালোভাবে কষাতে হবে। আর এইদিকে রান্নাঘরের অবস্থা দেখেন, অলরেডি কিন্তু 1টা বেজে গিয়েছে। আমার যেহেতু একা হাতে রান্না করতেছিলাম, একটু আর কি সমস্যা হয়ে যাচ্ছিল আমার। যাই হোক, ফাইনালি আল্লাহর রহমতে রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। তারপরে ভাতটা কুকারে বসিয়ে দিয়ে এখন ফিরি। তো কালকে যেহেতু হঠাৎ করে রাত্রিবেলা কারফিউ জারি করছিল, তো ওইভাবে তো বাইরে কেউ যেতে পারতেছিল না কেনাকাটা কিছু করার জন্য। এজন্য এখানে দেখলাম যে হচ্ছে 12টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে আপনি বাইরে যেতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য, এরকম একটা সময় দেওয়া হয়েছিল। তো আমার বোনের যখন হচ্ছে 1টা 40 বাজে, তখন তার মনে পড়েছে যে হচ্ছে বারবিকিউ মশলা নেই, সে বারবিকিউ করে খেতে যাচ্ছিল। এজন্য তাড়াহুড়া করে বাসার সামনে যে দুরন্ত বাজার ছিল ওখানে গিয়েছে। ওখান থেকে যে মনে হয় 5 মিনিট তার সময় লেগেছে যাওয়া আসা করতে, তার ভিতরে সে একটা বারবিকিউ মশলা কিনে আর কি চলে আসতেছে। তো এটাই আমি আর কি একটু স্মৃতি হিসাবে ভিডিও করে রাখছিলাম। আমি মনে করছিলাম গোসল করতে যাব, কিন্তু আমি যখন দেখলাম যে আমার বোন যাচ্ছে, আমি দেখতে চাচ্ছিলাম যে সে কত টাইমের ভিতরে আর কি কাজটা কমপ্লিট করে। এই যে দেখেন, সে ফাইনালি চলে আসছে। আর আমার এই মুহূর্তে খুবই টেনশন হচ্ছিল। আর আমি সুন্দর করে টেবিলটাও গুছিয়ে নিয়েছি, গোসল করেও চলে আসছি। এখন খাওয়া দাওয়া করবো। দেখেন, চামচের ভিতরে ফ্যান চলে, আপনাদের বাসায় কি এরকম হয়? তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। আজকের তরকারিগুলো এত মজার হয়েছিল, সবাই বলতেছিল। আর এখানে মিষ্টির অবস্থা দেখেন, মনে হচ্ছে আমি আলু ভাজির ভিতরে মিষ্টি দিয়েছি, এরকম অবস্থা। তারপরে কলার তরকারি দিয়েও খেয়েছি, কলার তরকারিটাও খুবই মজার ছিল। আর জিএল মাছ তো আমার খুবই পছন্দ, তবে আমার বোনের একটুও পছন্দ না, এই জন্যই সে খেতেও চায় না। আর মাংসটাও খুব মজা হয়েছিল। আসলে এই 3টা তরকারি আজকে মজা হয়েছিল, কিন্তু আমি মনে করছিলাম হয়তোবা অতটা মজা হবে না, বিশেষ করে কলার তরকারি, কারণ রান্না করতে করতে অর্ধেক রান্না তো বন্ধই রাখছিলাম, মাছ যেহেতু কম পড়ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে লম্বা একটা ঘুম দিয়ে 5টার দিকে ঘুম থেকে উঠছি। তার ভিতরে আমার বোন ডাকছিল, কারণ হচ্ছে আমার দুলাভাই হচ্ছে বারবিকিউর জন্য সব কিছুই আর কি রেডি করে, এই যে মাংস টাংস আর কি রেডি করে রাখছিল। তো আমাকে এটাই আর কি ভিডিও করার জন্য ডাকছিল, কিন্তু এত পরিমাণে ঘুম লাগছিল, এই জন্য আর আপনাদেরকে
দেখাতে পারিনি। আর সকালে যখন আমি রান্না করতে আসছিলাম তখন আমি একটু মুসুরির ডাল ভিজিয়ে রাখছিলাম। দেখলাম যে সবাই যেহেতু বাসায় আছে, তো সন্ধ্যাবেলায় একটু যদি পেঁয়াজু বানানো হয় সবাই চায়ের সাথে খেতে পারবো। তো এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজুটা বানাচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য। আর এই পেঁয়াজুটা একেবারেই সিম্পলভাবে বানিয়েছি, যেহেতু ম্যাগি মশলা ছিল না। আমি চাচ্ছিলাম একটু ওই যে ম্যাগি মশলা দিয়ে একটু পেঁয়াজুটা বানাতে, ওটা আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু মশলাটা নেই, কিছু করার নেই, এমনি নর্মালভাবে বানিয়েছি, তারপরে খেতে খুবই মজার হয়েছে। আর আজকের পুরা দিনটা যে শুধু রান্না বান্না করে কাটিয়েছে আমার এরকম কিন্তু না, অবশ্যই আমি বাইরের দিকেও নজর রেখেছি। তারপরে আমার বোনের ছেলে মেয়ে ছিল, ওদের সাথেও খেলা করে আমার দিনটা কেটেছে। এখন হচ্ছে বারবিকিউ বানানো হবে, এজন্য ভাইয়া সব কিছু রেডি করতেছে। আরও একটা মজার ব্যাপার কি জানেন, আমি ফার্স্ট টাইম ভাইয়ার হাতের কোনো রান্না খাবো। আমি এই 7-8 বছরে আমি এখনও পর্যন্ত ভাইয়ের হাতের রান্না খাইনি। সবার হাতের কম বেশি রান্না খাওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ভাইয়ের হাতের রান্না খাইনি। তো খুব এক্সাইটেড ছিলাম যে ভাইয়ের হাতের রান্না খাবো। তো এই ভেবে আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম আমি। যাই হোক, তো এখন এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আর কি ওভেনের ভিতরে দেওয়া হবে। এই যে দেখেন ওভেনের ভিতরে দেওয়া হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে ওভেনের ভিতরে আসলে কি হচ্ছে, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না আলোর জন্য। বারবিকিউর সাথে কিন্তু একটু নান হলে আর কোনো কথাই হয় না, কিন্তু নান বানানোর জন্য আমাদের বাসায় সব কিছু অ্যাভেলেবেল ছিল না। এজন্য পরে আমরা 2 বোন মিলে ভাবলাম যে একটু রুটি বানাই। তো প্রথমে আমরা কয়েকটা রুটি এই যে বানিয়ে সেঁকে নিয়ে আসি। তারপরে ভাইয়া বলল যে লুচি খাবে, তো তারপরে যে হচ্ছে লুচি বানানো হয়েছে। আমার বোন বেলে দিচ্ছিল আর আমি ছেঁকে দিচ্ছিলাম। দেখেন লুচিগুলো কি সুন্দর ফুলেছে, এত সুন্দরভাবে ফুলতেছিল, খুব সুন্দর দেখা যাচ্ছিল। যাই হোক, লুচি ভাজার সময় একটু অঘটন ঘটে গিয়েছিল। আমার বোন যখন দিতে গিয়েছিল তেল ছিটকে তার হাতে একটু লাগছিল। তাও ভালো যে নিচে হচ্ছে আমার বোনের ছেলে বসেছিল, ছোট মানুষ, ওর গায়ে তেল ছিটকে লাগেনি। আমার বোন তো বারবিকিউ খাওয়ার জন্য এত এত প্ল্যান করতেছে, আর আমি দেখেন আমি এমন এক মানুষ, মানে এত কিছু থাকার সত্ত্বেও আমার রাত্রেবেলা 2টা ভাত না খেলে হয় না। তো আমি আগে 2টো ভাত খেয়ে নিয়েছি। ও হ্যাঁ, আপনারা আবার ভাবতে পারেন আমি শুধুমাত্র 2টাই মনে হয় ভাত খেয়েছি। না, আমি হচ্ছে 2-3 মুঠার মতন ভাত খেয়েছি, এমনি কথার কথা আর কি বলে ফেললাম। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে এই যে বারবিকিউ খাবো। আর বারবিকিউর কালারটা দেখেছেন এত সুন্দর এসেছে, আর খেতে খুবই মজার হয়েছিল। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে বারবিকিউ করে খাওয়ানোর জন্য। আর আজকের দিনটা আমার কাছে বেস্ট দিন লেগেছে চিটাগাংয়ে আসার পর থেকে, কারণ সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, ওইভাবে আমরা এক জায়গায় হতে পারি না। যেহেতু আজকে ছুটি ছিল, তো সবাই একসাথে আমরা প্রচুর মজা করেছি, আড্ডা দিয়েছি। এক কথায় অসাধারণ ছিল দিনটা। তো কারফিউর দিনটা আমার এভাবেই কেটেছে। আর এই কারফিউ ব্লগটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।